তালসারিতে যে হোটেলে রয়েছেন ওই ধারাবাহিকেরই কলাকুশলীরা, সেখান থেকেই আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় আমাদের সঙ্গে রয়েছেন। সৌমিত্র, কলাকুশলীরা তারা কি রাতে এই হোটেলে এখনো রয়ে গিয়েছেন? আজ রাহুলের দেহ যেমনটা জানা যাচ্ছে ময়নাতদন্তের পর কলকাতার উদ্দেশ্যে রওনা করিয়ে দেওয়া হবে বেলা 11টা নাগাদ। তারাও কি একই সঙ্গে রওনা দেবেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে শুক্রবার দিন এই হোটেল বুক করা হয়েছিল শুটিংয়ের জন্য। শুক্রবার থেকেই হোটেল বুক করা রবিবার পর্যন্ত, অর্থাৎ গতকাল পর্যন্ত এই হোটেল বুক করা ছিল। রবিবার বিকেল পর্যন্ত শুটিং হয় এবং বিকেলের পরই যারা শুটিং টিমের যারা মেম্বার তারা বেরিয়ে যান। এবং হোটেলের মালিক যেমনটা জানিয়েছেন, তিনি যেমনটা বলছেন যে শুটিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এই হোটেলের যারা ছিলেন শুটিং টিমের মেম্বাররা, তারা একটা লট কয়েকজন এই হোটেল ছেড়ে তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। এবং বাকি যারা কয়েকজন ছিলেন তারা গতকাল রাতে এই হোটেলে ছিলেন এবং আজ সকালবেলা তারা এখান থেকে বেরিয়ে গিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। অর্থাৎ এই মুহূর্তে এই তালসারি সি বিচের সামনে যে হোটেল শ্রী ইন, এই হোটেলে এখন এই মুহূর্তে কোনো রকম শুটিং টিমের মেম্বাররা এখানে উপস্থিত নেই, কারণ হোটেলের যে বুকিং সেই বুকিং ছিল গতকাল পর্যন্ত। কিন্তু যেহেতু গতকাল এরকম মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, সেই কারণে গতকাল বাকি যারা সদস্যরা ছিল গতকাল রাত্রিবেলা এখান থেকে না বেরিয়ে আজ সকালবেলায় এই হোটেল তারা ছেড়ে দিয়েছেন। এবং যেটা জানতে পারা যাচ্ছে যে এই হোটেলের ছবি তোমাকে ক্যামেরা পার্সন প্রীতম চক্রবর্তী যে হোটেলের ছবি দেখাচ্ছে, সেই হোটেলেরই 4 তলায় রুম নাম্বার 4005, এই হোটেলের রুম নাম্বার 4005, এই রুমেই ছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায় এবং তিনি একাই ছিলেন ওই রুমে। এবং অন্যান্য যারা শুটিং টিমের তারাও এই হোটেলের যে 4th ফ্লোর সেই 4th ফ্লোরে ছিল। এবং যেটা জানতে পারা যাচ্ছে যে এই শুটিং প্রায় 70 জন মেম্বার এই হোটেলে তারা হোটেল বুক করেছিল, কিন্তু এই 70 জনকে রাখার মতো যে জায়গা বা রুম এই হোটেলে ছিল না। ফলে এই হোটেল মালিক এই যে হোটেল, এই হোটেল থেকে অদূরে, ঠিক এই আমি যেদিকে দেখাচ্ছি আমার ক্যামেরা পার্সন তুমি দেখো, এই একেবারে এই হোটেল থেকে সামনেই আরও একটি হোটেল তিনি ব্যবস্থা করেছিলেন, সেখানে শুটিং টিমের বাকি মেম্বাররা ছিল। এবং যেটা জানতে পারা যাচ্ছে যে এই হোটেল থেকে গতকাল সকাল 11টা থেকে 11:30 তারা ব্রেক করে এই হোটেল থেকে বেরোন শুটিং করার জন্য। এবং শুটিংয়ে গিয়ে যেটা শুটিং টিমের তরফে যেটা নির্দেশ দেওয়া ছিল যে দুপুর 2টোর মধ্যে যেন লাঞ্চ তৈরি হয়ে যায়। এবং হোটেলের কর্তৃপক্ষ যেমনটা জানালেন যে 2টোর মধ্যেই লাঞ্চ একেবারে শুটিং টিমের প্রত্যেকটা সদস্যর জন্য লাঞ্চ তৈরি হয়ে গিয়েছিল। এবং যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে যে নায়িক শ্বেতা, দুজনেই তারা লাঞ্চ করেছেন দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়, বিকেল 4টের নাগাদ তারা লাঞ্চ করেন। এবং হোটেলে যে শুটিংয়ের যে সিনটা চলছিল সেটা হচ্ছে যে যেখানে জল হাঁটুর নিচে পর্যন্ত জল ছিল, সেখানে একটা শুটিংয়ের সিন ছিল। সেই সিনটা হয়ে যাওয়ার পর রাহুল এবং শ্বেতা দুজন মিলে তারা এখানে শুটিং হচ্ছিল সেখান থেকে কিছুটা দূর সমুদ্রের দিকে তারা এগিয়ে যান। এবং যে মুহূর্তে তারা এগিয়ে যান, তাদের সমুদ্রের যে জলস্তর সেই জলস্তর বেড়ে যায়। এবং রাহুল এবং শ্বেতা দুজনেই কিন্তু সাঁতার জানতেন না। তারা যেটা পরিস্থিতি তুমি বুঝতেই পারছো যে শুটিং শেষ হয়ে যায়, শুটিংয়ের শট শেষ হয়ে গিয়েছিল। তারা দুজনে কিছুটা ঘোরার জন্যই তারা কিছুটা এগিয়ে গিয়েছিলেন সমুদ্রের দিকে। এবং যে মুহূর্তে তারা এগিয়ে যান, জলের জলস্তর তারা বেড়ে যায় এবং জলস্তর হাঁটুর নিচে যে জলস্তর ছিল যেখানে শুটিং হচ্ছিল, সেই জলস্তর কিন্তু কোমরের ওপরে পর্যন্ত চলে আসে। তোমাকে যেমনটা বললাম যে রাহুল এবং শ্বেতা দুজনেই সাঁতার জানতো না। ফলে প্রথমে শ্বেতা পড়ে যান জলের মধ্যে এবং তার হাত ধরেছিল রাহুল, দুজনে হাত ধরে তারা এগিয়ে যাচ্ছিল সমুদ্রের দিকে। এবং যে মুহূর্তে শ্বেতা পড়ে যান, তারপরই রাহুল তাকে বাঁচানোর জন্য কিছুটা চেষ্টা করেন। এবং সেই মুহূর্তে যেটা একটা প্রশ্ন উঠছিল যে এখানে নিরাপত্তা ব্যবস্থা কী ছিল, নিরাপত্তা ব্যবস্থা কি ঢিলেঢালা ছিল, কিন্তু হোটেল কর্তৃপক্ষ যেমনটা জানাচ্ছেন যে এখানে একটি লাইফ গার্ড ছিল। এবং সঙ্গে সঙ্গে সেই লাইফ গার্ড চলে আসে এবং লাইফ গার্ড চলে এসে প্রথমে শ্বেতাকে তারা উদ্ধার করেন, তারপর রাহুলকে উদ্ধার করেন এবং দুজনেই কিন্তু তারা জল খেয়ে নেন। এবং যে মুহূর্তে তারা সমুদ্রের দিকে কিছুটা এগিয়ে যাচ্ছেন এবং তাদের জলস্তর বেড়ে যাচ্ছে এবং শুটিং টিমের যারা মেম্বাররা ছিল, ক্রিউ মেম্বাররা ছিল, তারা জানতেন যে রাহুল এবং শ্বেতা দুজনেই সাঁতার জানেন না। তার ফলে যখন একটা বিপদ আসছে তারা দেখতে পাচ্ছে অনেকেই, যে শুটিং টিমের সদস্যদের মধ্যে অনেকেই কিন্তু যারা পারে ছিলেন তারা এগিয়ে যান রাহুল এবং শ্বেতাকে উদ্ধার করার জন্য। ফলে
এই মর্মান্তিক দুর্ঘটনা যে হোটেলের যে মালিক তিনি এখনও পর্যন্ত বিশ্বাস করে উঠতে পারছেন না, কারণ এই হোটেলে এর আগেও একাধিক সিনেমার শুটিং এই তালসারি সি বিচে হয়েছে এবং তারা কলাকুশলীরা কিন্তু এই হোটেলেই ছিল। তার ফলে গতকাল যে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তিনি মারা গেছেন, তিনি এখনও পর্যন্ত বিশ্বাস করতে পারছেন না, তিনি শোকের আবহের মধ্যেই রয়েছেন। কিন্তু যারা শুটিং টিমের যারা সদস্য প্রত্যেকেই এই হোটেল ছেড়ে কলকাতার উদ্দেশ্যে আজ সকালবেলা রওনা দিয়েছেন। একেবারে হোটেলের ম্যানেজার কিছুক্ষণ আগেই বলছিলেন ওখানে প্রচুর প্রশিক্ষিত মানুষ ছিলেন, যদি তা না হতো তাহলে শুধুমাত্র অভিনেতা রাহুলই বিপদে পড়েছেন, যে অঘটন ঘটেছে সেই সংখ্যা কিন্তু আরো বাড়তে পারত। কিন্তু প্রত্যক্ষদর্শীরা কি বলছেন দেখুন। কাল থেকে দুদিন ধরে শুটিং চলছিল, পরশু থেকে। তারপরে জানতে পারলাম কি যখন জোয়ারটা শুরু হয়, তারা এখানে জলটা এখন জোয়ার আছে, জোয়ারটা শুকিয়ে গেলে চড়া পড়ে যায়, সে চড়ার মধ্যে হেঁটে হেঁটে তারা গিয়ে সেখানে শুটিং তুলছিল। তখন জোয়ার শুরু হয়ে যায়, শুরু হওয়ার পরে হিরোইন কি চান করতে গেছে, চান করার যাওয়ার ফলে অতটুকু জলে চলে গেছে, চলা যাওয়ার পরে পিছু পাটা ফেসে গেছে তাদের গাড্ডায়, চলে যাওয়ার কালীন হিরোইনের। তারপরে ও তিনজন ওকে ধরতে গিয়ে তারাও ভেসে যায় তাতে। তা আমাদের লোকাল এই নৌকোর চালানাদার মালিকদের দেখে তাদেরকে তুলে নিয়ে এসে হসপিটাল পাঠিয়ে দিচ্ছে। না বেশি চাই বলতে করে কি হিরো সঙ্গে ছিল তো? হ্যাঁ বলছেন যে রাহুল জার্মি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি তার সঙ্গে, ও তো শুটিংয়ের কাছে ছিল। তারপরে যখন হিরো চান করতে যায়, ও যখন ফেসে যায়, তখন হিরো দেখতে পায়, ওকে ধরতে যায়, শুটিং হচ্ছিল। ধরতে যাওয়ার পরে দুজনেই ভেসে যায়, তারপরে আরো একজন চলে যায় তার সাথে। উদ্ধার করলো কারা? যারা শুটিং এর টিমে ছিল? না না না, তারা কেউ করেনি। আমাদের লোকাল নৌকো যে পার্টি আছে, নৌকোগুলো যে চালায়, যারা বোট চালায়, তারা গিয়ে তাদেরকে তুলে নিয়ে এলো। কতক্ষণ আটকে ছিল? তারা মনে হয় 15 থেকে 20 মিনিট। হ্যাঁ হ্যাঁ, তারা জল খেয়ে গেছে, তারা জল খেয়ে নিয়েছে। হ্যাঁ, শুটিং এর জন্য হ্যাঁ, যে একটা অনুমতি লাগে, মানে কি কি অনুমতি লাগে, কি কি নেওয়া হয়? আমাদের শুনুন, আগে প্রশাসনিক দিয়ে পুলিশে থানায় জানাতে হয়, তারা একটা পারমিশন দেয়, আমাদের কোস্ট গার্ডওয়ালা আছে, তাদেরকে তারা পাঠায় গার্ডের জন্য। তারপরে এখানে লোকাল একটা পারমিশন থাকে, আমাদের সোসাইটি যে আছে গঙ্গামাতা ফিশারম্যান কোঅপারেটিভ সোসাইটি, তার থেকে একটা পারমিশন লেটার নিতে হয়। তারা কিছু নেয়নি এবং লোকাল কোনো সাহায্য তারা চায়নি, নিজ ইচ্ছাতে তারা শুটিং করছে। জলে ঢুকে যাওয়ার পরে পাটা ফেসে যায়, গাড্ডায় পড়ে যায় উনি, আর এরা উদ্ধার করতে গিয়েও ওনারাও ভেসে যায়। প্রত্যক্ষদর্শীর বয়ান আপনারা শুনলেন। আর এই ঘটনা নিয়ে ওড়িশা পুলিশ তারা দাবি করেছে যে দুপুরে সমুদ্রে নাচের দৃশ্যে শুটিং চলাকালীন চোরাবালিতে ডুবে যান রাহুল। শুটিংয়ের কোনো অনুমতি ছিল না, যদিও শুটিং স্টাফদের দাবি অনুমতি ছিল। এসছে যে রাহুল জলে নেমেছে। আপনাদের কোনো পারমিশন নিয়েছিলেন? থানা টানা বলা ছিল? হ্যাঁ, নিরাপত্তা তো আমরা করেছি, দিদিরা করেছি, নিজের থেকে দেওয়া আছে। আপনাকে জলে নামতে মানা করেছে, মানা করেছে, তারপরে জল আনতে নেমে গেছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।